নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি সহ বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছ, আজকের এই মক টেস্টটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে থাকবে পরীক্ষার মতো প্রশ্ন, টাইম প্রেশার আর নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ। তাই মনোযোগ দিয়ে বসো আর দেখে নাও তুমি আজ কত স্কোর করতে পারো। চলো তবে শুরু করা যাক। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? রাইট অ্যান্সার 26শে জানুয়ারি 1950। 26শে নভেম্বর 1949-এ সংবিধান গৃহীত হয়, কিন্তু কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1911 খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধ কবে হয়? রাইট অ্যান্সার 1757 খ্রিস্টাব্দে। 23শে জুন 1757 সালে রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশীর যুদ্ধ হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? রাইট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হন। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? রাইট অ্যান্সার প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর প্রায় 1/3 অংশ জুড়ে রয়েছে, তাই এটি সবচেয়ে বড় মহাসাগর। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার 1885। লৌহমানব নামে পরিচিত কে? ডক্টর লৌহমানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করেছিল বলে তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 1857 সালের বিদ্রোহের সূচনা কোথায় হয়? মিরাটে। 10ই মে 1857 সালে মিরাট থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয়। ভারতের বৃহত্তম রাজ্য আয়তন অনুসারে কোনটি? রাইট অ্যান্সার রাজস্থান। আয়তনের দিক থেকে রাজস্থান সবচেয়ে বড় রাজ্য ভারতের মধ্যে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন? রাইট অ্যান্সার পিঙ্গলি ভেঙ্কাইয়া। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। ভারতের সংবিধানের কোন দেশ থেকে অধিকাংশ বৈশিষ্ট্য গ্রহণ করেছে? তা হলো ব্রিটেন। সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? রাইট অ্যান্সার লিভার। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর হলো জেনেভায়। ভারতের জাতীয় ফল কোনটি? আম। আম হলো ভারতের জাতীয় ফল। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তা হলো বুধ। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়? দিল্লিতে। ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম। বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এটি তার উপন্যাস আনন্দমঠের অন্তর্ভুক্ত।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1947 সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। ভারতের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে ফাদার অফ দ্য নেশন বলা হয় তার অহিংস আন্দোলনের জন্য। সংবিধানের রচয়িতা কে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন, তাই তাকে সংবিধানের স্থপতি বলা হয়। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। ভারতের বৃহত্তম নদী দৈর্ঘ্যের অনুসারে কোনটি? তা হলো গঙ্গা। 1942 সালে আন্দোলনের নাম কি? ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি আফ্রিকায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম উচ্চ মরুভূমি। গীতাঞ্জলি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী। ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? রাইট অ্যান্সার সুপ্রিম কোর্ট। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার 1945। ভারতের জাতীয় ফল কোনটি? আম। 1857 সালের বিদ্রোহে দিল্লিতে নেতৃত্ব দেন কে? বাহাদুর শাহ জাফর। ভারতের সংবিধান প্রণয়ন সভার সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ। ভারতের জাতীয় প্রাণী কোনটি? বাঘ। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? নেহেরু। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা পাটিল। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? রাইট অ্যান্সার মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার ডক্টর এস রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1952 সালে প্রথম উপরাষ্ট্রপতি হন। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট। হকি খেলোয়াড় ধ্যানচাঁদ এর জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর ছিলেন। গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগর। গঙ্গা ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ভারতীয় সংবিধানের কটি তফসিল আছে? 12টি। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপলানি। জয় হিন্দ স্লোগানটি কে জনপ্রিয় করেন? সুভাষচন্দ্র বসু। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? শক সংবত 1957 সালে জাতীয় ক্যালেন্ডার হিসাবে গৃহীত হয়। পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? হিমালয়। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আছে? তা হলো পার্ট 3-তে। রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি।
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? রাইট অ্যান্সার বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? বট। ভারতের প্রথম উপগ্রহর নাম কি? তা হলো আর্যভট্ট। আর্যভট্ট 1975 সালে উৎক্ষেপণ করা হয়। হরিজন শব্দটি কে ব্যবহার করেন? গান্ধীজি। গান্ধীজি অস্পৃশ্যদের জন্য হরিজন শব্দটি ব্যবহার করেন। ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কবে? 1951 থেকে 52। ভারতের জাতীয় নদী কোনটি? রাইট অ্যান্সার গঙ্গা। 2008 সালে গঙ্গাকে জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়। ভারতের সংবিধান কতটি ভাষাকে অষ্টম তফসিলে স্বীকৃতি দিয়েছে? তা হলো 22টি। পঞ্চমশীল নীতি কার সাথে স্বাক্ষরিত হয়? চীন। 1954 সালে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। ভারতের সংবিধান কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত বর্তমানে? তা হলো 470+। সংবিধান প্রথমে 395 অনুচ্ছেদ ছিল, বর্তমানে সংশোধনের মাধ্যমে 470 বেশি অনুচ্ছেদ রয়েছে। ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? এইচ.জে. কানিয়া। এইচ.জে. কানিয়া ছিলেন ভারতের প্রথম বিচারপতি 1950 সালে। দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজকে উদ্বুদ্ধ করতে দিল্লি চলো স্লোগান দেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1966 সালে প্রধানমন্ত্রী হন। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? গঙ্গা ডলফিন। গঙ্গা নদী ডলফিনকে ভারতের জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়েছে। ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তা হলো ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল 2007 সালে রাষ্ট্রপতি হন। গান্ধী আরোহণ চুক্তি কবে হয়? 1931 খ্রিস্টাব্দে। মহাত্মা গান্ধী ও ভাইসরয় লর্ড আরোহণের মধ্যে এই চুক্তি হয়। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? মীরা কুমার। মীরা কুমার 2009 সালে প্রথম মহিলা স্পিকার হন। ভারতের জাতীয় প্রতীক কোনটি? রাইট অ্যান্সার অশোক স্তম্ভ। সারনাথের অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কে পরিচালনা করেন? সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? তা হলো 352। আর্টিকেল 352 অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা গভর্নর কে? সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন। ভারতের জাতীয় মুদ্রা কি? রুপি। ভারতের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? তা হলো রাজকুমারী অমৃত কৌর। ভারতের জাতীয় পতাকার নকশাকার কে? রাইট অ্যান্সার পিঙ্গলি ভেঙ্কাইয়া। ভারতের সংবিধানের কোন অংশে নীতি নির্দেশক তত্ত্ব আছে? পার্ট 4-এ। পার্ট 4-এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি উল্লেখ আছে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? বিজয়া লক্ষ্মী পণ্ডিত। করো বা মরো স্লোগান কে দেন? গান্ধীজি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী করো বা মরো স্লোগানটি দেন। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950।
15 মার্চ 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়। বর্তমানে এটি বিলুপ্ত। তার পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছে। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? 2015 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? তুম্বা। কেরালার তুম্বায় প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্থাপিত হয়। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কবে হয়? 1974 সালে রাজস্থানের পোখরানে স্মাইলিং বুদ্ধা নামে প্রথম পারমাণবিক পরীক্ষা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম মহিলা পাইলট কে? সরলা ঠাকরাল। সরলা ঠাকরাল 1936 সালে প্রথম ভারতীয় মহিলা পাইলট হন। ভারতের লৌহমানব উপাধি কার? রাইট অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদী। কিরণ বেদী 1972 সালে প্রথম মহিলা আইপিএস হন। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? কল্পনা চাওলা। ভারতের জাতীয় সঙ্গীতের সময়কাল কত? 52 সেকেন্ড। পূর্ণ সংস্করণ গাইতে 15 সেকেন্ডের সময় লাগে। ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়? 1853 খ্রিস্টাব্দে। 16 এপ্রিল 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল চলাচল শুরু হয়। ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে? বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল 1984 সালে এভারেস্ট জয় করেন। ভারতের জাতীয় সঙ্গীত কোন ভাষায় রচিত? তা হলো বাংলা। জনগণ মন মূলত উচ্চ সংস্কৃত মিশ্রিত বাংলা ভাষায় রচিত। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? তা হলো মীরা কুমার। মীরা কুমার 2009 সালে দায়িত্ব নেন। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? রাইট অ্যান্সার 1975। আর্যভট্ট 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করা হয়। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? 26 নভেম্বর। 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়, তাই এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? এর মধ্যে কেউই নয়। ভারতের কখনো কোনো মহিলা গভর্নর জেনারেল ছিলেন না। ভারতের জাতীয় খেলা কোনটি? রাইট অ্যান্সার বি, হকি। সাধারণভাবে হকি জাতীয় খেলা হিসেবে পরিচিত, যদিও সরকারি ঘোষণা নেই। ভারতের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্ট কে? ফাতিমা বিবি। ফাতিমা বিবি 1989 সালে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হন। ভারতের প্রথম 5 বছর মেয়াদী পরিকল্পনা শুরু হয় কবে? রাইট অ্যান্সার 1951। প্রথম 5 ইয়ার প্ল্যান 1951 সালে শুরু হয়। শান্তিনিকেতন কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার বীরভূম। বীরভূম জেলায় অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী ইউনিভার্সিটি 1921 সালে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন। বাউল গান প্রধানত কোন অঞ্চলে প্রচলিত? রাইট অ্যান্সার বীরভূম। বাউল সংস্কৃতির প্রধানতম বীরভূম ও নদিয়া অঞ্চলে জনপ্রিয়। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের কোন ধরনের উৎসব? রাইট অ্যান্সার ধর্মীয় উৎসব। দুর্গাপূজা একটি প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি প্রচলিত? তা হলো পুরুলিয়া। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নবান্ন উৎসব কোন ফসলের সাথে যুক্ত? রাইট অ্যান্সার ধান।
নতুন ধান কাটার পর নবান্ন উৎসব পালিত হয়। তারাপীঠ কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার বীরভূম। তারাপীঠ টেম্পল বীরভূমে অবস্থিত এই একটি বিখ্যাত শক্তিপীঠ। কীর্তন গান প্রধানত কোন ধর্মের সাথে যুক্ত? হিন্দু বৈষ্ণব। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। কাজী নজরুল ইসলাম কোন উপাধিতে পরিচিত? বিদ্রোহী কবি। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার দক্ষিণ 24 পরগনা। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পান কোন গ্রন্থের জন্য? রাইট অ্যান্সার গীতাঞ্জলি। গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান। পুরুলিয়ার ছৌ নৃত্য কোন ধরনের নৃত্য? তা হলো লোকনৃত্য। এটি একটি মুখোশধারী লোকনৃত্য। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কলকাতার বইমেলা প্রথম কবে শুরু হয়? রাইট অ্যান্সার 1976। গম্ভীরা উৎসব কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার মালদা। কুমোরটুলি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার কলকাতা। কুমোরটুলি দুর্গা প্রতিমা তৈরির জন্য বিখ্যাত। ঝুমুর গান প্রধানত কোন অঞ্চলে প্রচলিত? রাইট অ্যান্সার পুরুলিয়া। ঝুমুর পুরুলিয়া অঞ্চলের লোকসঙ্গীত। আরণ্যক উপন্যাসের রচয়িতা কে? রাইট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তা হলো তামিলনাড়ু। কথাকলি কোন রাজ্যের নৃত্যরূপ? তা হলো কেরালা। সাঁচি স্তূপ কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্ম। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। চন্দ্রযান 3 কোন সালে উৎক্ষেপণ হয়? রাইট অ্যান্সার 2023। চন্দ্রযান 3 সাথে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার প্যারিস। G20 শীর্ষ সম্মেলন 2023 সালে কোথায় অনুষ্ঠিত হয়? রাইট অ্যান্সার দিল্লি। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার মহারাষ্ট্র। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু 2022 সাল থেকে ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত আছেন। স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? রাইট অ্যান্সার 2016। স্টার্ট আপ ইন্ডিয়া 16 জানুয়ারি 2016 সালে শুরু হয়। ভারতের প্রথম ডিজিটাল পয়েন্ট সিস্টেম কোনটি? রাইট অ্যান্সার এনইএফটি। এনইএফটি ছিল প্রাথমিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম 2005। ব্রিক্স এর সদস্য দেশ নয় কোনটি? রাইট অ্যান্সার জাপান। ব্রিক্সের সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? তা হলো অন্ধ্রপ্রদেশ। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? রাইট অ্যান্সার অ্যান্টোনিও গুতেরেস। এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির উদ্দেশ্য কি? সাংস্কৃতিক ঐক্য। হাম্পি কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার কর্ণাটক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। ভারতের প্রথম সোলার মিশনের নাম কি? আদিত্য L1। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? রাইট অ্যান্সার 2014। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়। রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি?
বিয়ের আর্থিক সহায়তা। রূপশ্রী প্রকল্প দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের আর্থিক সহায়তা দেয়। সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কি দেওয়া হয়? সাইকেল। স্বাস্থ্যসাথী প্রকল্প কিসের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার স্বাস্থ্য বীমা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কারা? মহিলারা। খাদ্য সাথী প্রকল্প কিসের জন্য? তা হলো খাদ্য নিরাপত্তা। কৃষক বন্ধু প্রকল্প কার জন্য? তা হলো কৃষকদের আর্থিক সহায়তা ও বীমা দেয়। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি? দক্ষতা উন্নয়ন। উৎকর্ষ বাংলা যুবকদের স্কিল ট্রেনিং দেয়। যুবশ্রী প্রকল্প কিসের সঙ্গে যুক্ত? বেকার ভাতা। গীতাঞ্জলি প্রকল্প কিসের জন্য? আবাসন। তপশিলি বন্ধু প্রকল্প কার জন্য? এসসি সম্প্রদায়। জল ধরো জল ভরো প্রকল্প কিসের জন্য? জল সংরক্ষণ। বাংলার বাড়ি প্রকল্প কিসের জন্য? আবাসন। ছাত্রসাথী প্রকল্পের মাধ্যমে কি দেওয়া হয়? রাইট অ্যান্সার ট্যাব। উচ্চ মাধ্যমিক ছাত্রদের ট্যাব দেওয়া হয়। দিদি সুরক্ষা কবচ কিসের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার সামাজিক সুরক্ষা। পরিযায়ী শ্রমিক সহায়তা কিসের জন্য? রাইট অ্যান্সার শ্রমিক। পরিযায়ী শ্রমিকদের সহায়তা। দুয়ারে সরকার কর্মসূচির উদ্দেশ্য কি? পরিষেবা ঘরে পৌঁছানো। পাঠশ্রী অভিযান কিসের জন্য? স্কুল উন্নয়ন। কর্মশ্রী প্রকল্প কার জন্য? গ্রামীণ শ্রমিক। বিনামূল্যে রেশন উদ্যোগ কোন প্রকল্পের অংশ? রাইট অ্যান্সার খাদ্যসাথী। জেন্ডার বলতে কি বোঝায়? রাইট অ্যান্সার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। সেক্স ও জেন্ডার এর মধ্যে পার্থক্য কি? রাইট অ্যান্সার সেক্স জৈবিক ও জেন্ডার সামাজিক। জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝায়? রাইট অ্যান্সার সকল লিঙ্গের সমান অধিকার। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতা অধিকার দেয়? রাইট অ্যান্সার 14। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্দেশ্য কি? কন্যা সন্তানের সুরক্ষা ও শিক্ষা। গর্ভস্থ হিংসা প্রতিরোধ আইন কবে প্রণীত হয়? রাইট অ্যান্সার 2005। 2005 সালে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট প্রণীত হয়। কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন কবে কার্যকর হয়? রাইট অ্যান্সার 2013। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার প্রতিভা পাটিল। হি ফর শি আন্দোলন কার উদ্যোগে? রাইট অ্যান্সার ইউএন ওমেন। জেন্ডার ইকুয়ালিটি প্রচারের জন্য এই আন্দোলন শুরু করে। তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয় ভারতের সুপ্রিম কোর্ট কোন সালে? 2014 সালে। 2014 সালে নালসা মামলায় তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পায়। নারী শিক্ষার প্রসারে বিখ্যাত সমাজ সংস্কারক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার 8ই মার্চ। লিঙ্গ বৈষম্যের একটি উদাহরণ কি? রাইট অ্যান্সার সমান সুযোগ না দেওয়া। পোশ অ্যাক্ট কিসের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার কর্মস্থলে নিরাপত্তা। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী। চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট কবে প্রণীত হয়? রাইট অ্যান্সার 2006। নারী ক্ষমতায়ন বলতে কি বোঝায়? সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বৃদ্ধিকে বোঝায়। মাতৃকালীন সুবিধা আইন কবে সংশোধিত হয়? 2017 সালে সংশোধিত হয়। এই ছুটিটি 26 সপ্তাহ করা হয়। জেন্ডার বাজেটিং বলতে কি বোঝায়? রাইট অ্যান্সার বাজেটে লিঙ্গভিত্তিক বিশ্লেষণ।
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদী। গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? বঙ্কিমচন্দ্র। আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী কার লেখা? রাইট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? জওহরলাল নেহেরু। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? রাইট অ্যান্সার গান্ধীজি। গোড়া উপন্যাসের রচয়িতা কে? রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? রাইট অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। ওয়ার অ্যান্ড পিস কার লেখা? রাইট অ্যান্সার লিও টলস্টয়। হ্যারি পটার সিরিজের লেখক কে? রাইট অ্যান্সার জে.কে. রাউলিং। দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কস। মেঘনাদ বধ কাব্য কার রচনা? মধুসূদন দত্তের রচনা। দ্য আলকেমিস্ট কার রচনা? পাউলো কোয়েলহো। গ্যালিভার্স ট্রাভেলস কার লেখা? জনাথন সুইফট। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? স্টিফেন হকিংস। চোখের বালি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ট্রেন টু পাকিস্তান কার লেখা? খুশবন্ত সিং। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। ম্যাকবেথ কার লেখা? শেক্সপিয়ার। দ্য গাইড কার লেখা? রাইট অ্যান্সার আর.কে. নারায়ণ। আরণ্যক কার লেখা? বিভূতিভূষণ। ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি কবে অনুমোদিত হয়? 2020। 29শে জুলাই 2020 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে। এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কি? 5+3+3+4। এনইপি 2020 কোন শিক্ষা স্তর থেকে মাতৃভাষার শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়? প্রাথমিক স্তর। এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার কোন সংস্থা নিয়ন্ত্রক হিসাবে গঠনের প্রস্তাব করা হয়েছে? রাইট অ্যান্সার HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন আনা হয়? রাইট অ্যান্সার পরীক্ষা সহজ ও দক্ষতা ভিত্তিক হবে। এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার একাধিক এক্সিট ওপিনিয়ন কত বছরের স্নাতক কোর্সে প্রযোজ্য? 4 বছর। 4 বছরের স্নাতক কোর্সে 1, 2, 3 বছরের বিভিন্ন এক্সিট অপশন থাকবে। এনইপি 2020 অনুযায়ী শিক্ষায় জিডিপির কত শতাংশ বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 6%। ভারতের জাতীয় পশু কোনটি? রাইট অ্যান্সার বাঘ। ভারতের জাতীয় পাখি কোনটি? রাইট অ্যান্সার ময়ূর। ভারতের জাতীয় ফুল কোনটি? পদ্ম। ভারতের জাতীয় সঙ্গীতকে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় খেলা অফিসিয়াল নয় কিন্তু ঐতিহ্যগতভাবে ধরা হয় কোনটি? হকি। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? তা হলো রাজস্থান। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? রাইট অ্যান্সার 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? রাইট অ্যান্সার 26শে জানুয়ারি 1950।
ভারতের প্রথম উপগ্রহর নাম কি? রাইট অ্যান্সার আর্যভট্ট। আর্যভট্ট 1975 সালে উৎক্ষেপণ করা হয়। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? রাইট অ্যান্সার ত্বক। ত্বক হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভাতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভায়। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? রাইট অ্যান্সার দ্রৌপদী মুর্মু। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? রাইট অ্যান্সার নরেন্দ্র মোদী। লোকসভার মোট আসন সংখ্যা কত? রাইট অ্যান্সার 545। রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? 6 বছর। ভারতের সংবিধানের রচয়িতা বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে? রাইট অ্যান্সার B.R. আম্বেদকর। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? রাইট অ্যান্সার এশিয়া। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? নীল নদ। ওজোন স্তর কোন গ্যাসের কারণে ক্ষয়প্রাপ্ত হয়? রাইট অ্যান্সার CFC, ক্লোরোফ্লোরোকার্বন। মানবদেহে রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রে? সিসমোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্র হল সিসমোম্যানোমিটার। ভারতের মুদ্রার নাম কি? রুপি। কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে? CPU-কে। CPU-কে সব ধরনের নির্দেশনা প্রক্রিয়া করে। মানবদেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালানি। সুচেতা কৃপালানি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। প্রতি বছর 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয়। ভারতের জাতীয় ফল কোনটি? আম। আম হলো ভারতের জাতীয় ফল। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? রাইট অ্যান্সার 2014 সালে মেক ইন ইন্ডিয়া শুরু হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? রাইট অ্যান্সার হীরা। হীরা সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। মানবদেহে অক্সিজেন বহন করে কোন উপাদান? রাইট অ্যান্সার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে। ভারতের জাতীয় দিবস কয়টি? 3টি। ভারতের জাতীয় দিবস 3টি, সেটি হলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং কার্যকর করা হয় 1949 26শে জানুয়ারি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাইট টু এডুকেশন কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? 21-এর এ। অনুচ্ছেদ 21-এর এ 6 থেকে 14 বছর বয়সী বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা। ভারতের সর্বোচ্চ আদালত কোথায় অবস্থিত? নয়াদিল্লি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নয়াদিল্লিতে অবস্থিত। মানবদেহের রক্তের লাল কণিকার আয়ু কত দিন? রাইট অ্যান্সার 120 দিন। এক্সপ্লেনেশন RBC প্রায় 120 দিন বেঁচে থাকে। ভারতের পরিকল্পনা কমিশন পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়? নীতি আয়োগ। নীতি আয়োগ 2015 সালে গঠিত হয়। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে। মার্স এর পৃষ্ঠে আয়রন অক্সাইড থাকার কারণে লাল দেখায়। ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার আছে? 6টি মৌলিক অধিকার আছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? RBI।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? তা হলো চাঁদ। মুন পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। আজকের মক টেস্টে তোমার স্কোর কত হলো? কমেন্টে অবশ্যই জানাও। যদি মনে হয় আরও প্র্যাকটিস দরকার, চিন্তা করো না, আমি নিয়মিত এমনই প্রশ্ন নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সরকারি চাকরির প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের মক টেস্টে আবার দেখা হবে, ততদিনের জন্য ফোকাস রাখো, প্র্যাকটিস চালিয়ে যাও। ওকে, বাই।